মানুষ বড় দামি, ফেরেশতারা সৃষ্টির শ্রেষ্ঠ না। মানুষ বড় দামি, কেমন দামি, যেই মানুষটা চাইলেই দাড়ি কাটতে পারবে, চাইলে রাখতেও পারবে। মানুষ কেমন মানুষ, যে চাইলেই গুনাহ করতে পারে, নেকও করতে পারে। এই মানুষটা ফেরেশতার থেকেও দামি। আল্লাহ বানাবার আগে সিদ্ধান্ত নিয়েছেন আর বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইলাম। তোমরা কত দামি, দুনিয়াতে চলার জন্য সব আয়োজন আমি করেছি। পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম, যেই লোহা পানিতে ফেললে নিচে চলে যায়। ওই মানুষের মেধা এত পরিমাণ আমি দিয়েছি, মানুষ ওই মেধা খাটায় লোহা দিয়া স্টিমার বানায়, ট্রলার বানায়, লঞ্চ বানায়, আবার ভাসে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। আমি আল্লাহ এটা মানুষের সম্মানে করেছি। আর আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানা দেই, উড়ন্ত পাখি সকালবেলা বের হয়, পেট ভরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যায় বাসায় আসে, ওর খানাটাও আমি আল্লাহ দেই। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। নদীর মধ্যে সমুদ্রে হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। এরে আল্লাহর বান্দা, মানুষেরও খানা আমি দেই। তবে সারা দুনিয়ার যত প্রাণী খানা খায়, মানুষের খানা বড় দামি, বড় সুস্বাদু, বড় পিওর। মানুষের খানার মতো এত পিওর খানা কোন প্রাণী পায় না। মানুষের খানাগুলো কাবার করে দিছি। তুমি ভাত খাবা, চাল আমি কাবার করে দিলাম, ধান তুমি রুটি খাবা, গম আমি কাবারের মধ্যে ঢুকাই দিছি, আটা বানায় খাও। তুমি তরমুজ, আপেল, কমলা খাবা, কাবারে ঢুকানো। কাঁঠাল খাবা, কাবারে ঢুকানো। তুমি কলা খাইবা, কাবারে ঢুকানো। তুমি আঙ্গুর, বেদানা খাবা, কাবার করে দিলাম। আমি আল্লাহ পাক নদীর মধ্যে যে মাছ দিছি তোদের জন্য, আমি আল্লাহ মাছ খাই। হ্যাঁ, সব জিনেরাও খায় না, ফেরেশতারাও খায় না, গরুয়ে খায় না, এগুলো তোদের জন্য দিলাম। সব মাছগুলো আমি উপরে আবার কাবার লাগাই দিছি। যত গোশত খাইতে সেগুলো কাবারে আটকায় দিছি, যেন সুস্বাদু থাকে, ময়লা না পড়ে, ভেজাল না হয়। কিন্তু তোরা মানুষ কত বড় নিমক হারাম, আমার দেওয়া পিওর খানাটারে তুই ভেজাল কইরে খানাটা শরীরের ভিটামিনের অযোগ্য বানায় দিছ। আমি আল্লাহ তোর খানার ভিটামিনের পরিপূরক হিসাবে আম দিছি। আম গাছের মধ্যে আম দিয়ে আমি বলছি 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় দিব, খাবি, তোর শরীর ভিটামিন হবে। তুই কত বড় নিমক হারাম, তোর কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে। তুই বলো না 1 মাস সহ্য করা যায় না, গাছের মধ্যে মেডিসিন মার। গাছের ভেতরে তুই ঔষধ দিয়া যেই ফল ছিল তোর জন্য ভিটামিন, ওই ফল এখন তোর জন্য তুই নিজে নিজে চালাকি করে এখন বীজ বানায় ফেলছো। আমি আল্লাহ পাক তোদের কোনো ক্ষতি করি নাই, বরং তোদের ক্ষতি তোরা নিজেরাই করতেছো। মাছ বাজারে গিয়া মানুষের মাথায় হাত, যেই মাছ খাইলে শরীরে আমিষ আসবে সেই মাছের মধ্যে ভেজাল, চালের দোকানে ভেজাল, তেলের দোকানে ভেজাল। কেন বলে তোর পুরা বিবেকটার মধ্যে ভেজাল। কেন ভেজাল? আরে বান্দা, তোর কলবের ভিতরে আখিরাতের মায়া নাই, তোর মধ্যে ঢুকছে দুনিয়া। দুনিয়া কেমন মোহাব্বত পায়, কারে নিচে নামায় আমি উপরে উঠবো, কারে বাইরে আমি বেঁচে থাকবো। কিন্তু তুই জানো না, তুই যত বড় উপরে উঠবি, কেউ রে বাইরা যদি উঠো, আর ওই মাজলুম যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তুই 50 বছর লাগায় যত উপরে উঠবি, 1 সেকেন্ডে তুই ওর চোখের পানিতে নিচে পড়ে যাবি। তুই একজনারে মারছো, তুই বেঁচে থাকবি, কিন্তু তুই জানো না তোরে
ছলে বলে কলে কৌশলে নিয়া হোটেলের মধ্যে ঢুকাইয়া এরপরে তোরে কিমা করছে, কিমা তোরে এমন ভাবে মারছে তোর গোশত পর্যন্ত কিমা বানায় ফেলছে। এরপরে বাথরুমের ওই ডাস্টবিনের মধ্যে ফেলছে। কারে মাইরা তুই বাঁচতে চাইছো? সেও নাই, তুইও নাই, বরং তুই যারে মারছো তার থেকে তোর মরাটা আরো ভয়ঙ্কর হয়ে গেল। কত যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য আর এক যুবকের মারে, কেন বলো এই মেয়েটাকে আমি নিয়ে বাঁচবো? কিন্তু পরিণাম ফলে সোনার বাংলায় যত এই দুর্ঘটনা হয়েছে, পরিণাম ফলে মেয়েটাও জেলখানায়, ছেলেটাও এখন জেলখানায়। এক সময় ফাঁসি হয়ে যাবে। বল যুবক, কারে মাইরা তুই কারে নিয়ে বাঁচবি? শেষ পর্যন্ত তোর জেলখানা হাতিয়া, এরপরে তোর ফাঁসি। যদি একবার চিন্তা করতি কোনদিন মানুষ হইয়া মানুষের মারতে পারতি না। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, আল্লাহর ভয় নাই, তোর কপাল বড় খারাপ। আল্লাহ বলেন, রে গোলাম, আমি উত্তম রিজিকের আয়োজন করেছি এবং আমি আল্লাহ মানুষের শুধু সম্মানিত করছি এতটুকু না, একজনকে আর একজনের তুলনায় মর্যাদা বাড়ায় দিছি। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যেরা উপকার পায়। এরে আমার যুবক, একটু হিসাব মিলাও, তোমার দ্বারা কে কে কি উপকার পাইল হিসাব মিলাও। হিসাব মিলায় দেখো তোমার ব্যবহারে মা কত কষ্ট পাইছে। তোমার আমার আচরণে মাও বেজার, বাবাও বেজার। এরে যুবক, মাত্র 25 থেকে 30 বছরের বয়সের মধ্যে কি ভেজালটা লাগাইয়া মায়েরে কাঁদাইছো, বাবারে কাঁদাইছো। তোমার আচরণে শিক্ষকেরাও কষ্টে আছে,